মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ, তুমি তখন বললে যে তোমার ভবিষ্যৎ নিয়ে তুমি কিছু ভাবনি। তাহলে আমি ধরে নিতে পারি যে তুমি তোমার এই বিয়ে নিয়েও কিছু ভাবনি? না, এখনো ভাবিনি। ও ছোটবেলা থেকে আজ অব্দি নিজের কোনো ভাবনা ভাবেনি। ওর ব্যাপারে যা কিছু সিদ্ধান্ত আমরাই নিয়েছি। আমার মেয়ে বড্ড বাধ্য আর বড্ড ভালো মেয়ে। না, তাহলে বলছিলাম যে বিয়ের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি ফাইনাল, নাকি ওরও কোনো মতামত থাকবে? আচ্ছা, তুমি তো ওকে রীতিমতো জেরা করছো। ও তো সত্যি সত্যি নার্ভাস হয়েছে। গঙ্গাবতী, বিয়ের ব্যাপারে তোমার নিজস্ব কোনো মতামত নেই? উনি তো আমার ভাইভা নিচ্ছেন মনে হচ্ছে। ভাল লাগছে না বলে চলে যাব? কি হলো, কথা বলছো না যে? তোমার নিজের কোনো মতামত নেই? আমি তোমাকে আরো স্পেসিফিক করে দিচ্ছি, কিরকম ছেলে তুমি পছন্দ করো, বিয়ের পরে তুমি কি কি করতে চাও, এসব নিয়েও তোমার কোনো নিজের ভাবনা নেই? না। কিন্তু আমরা ভেবেছি, মানে ইনফ্যাক্ট এইসব ব্যাপারে আমাদের নিজস্ব কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। আমরা একটি সুন্দর, সুশীলা, সুশিক্ষিত মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। ওরে, আমাদের কঙ্কাবতী তো সেই রকমই একটা মেয়ে। মা, তুমি দাঁড়াও, আমি একটু ওর সাথে কথা বলে নিতে চাই। গঙ্গাবতী, তোমার লেখাপড়া ছাড়া আর কি কি ভালো লাগে? নাচ গান করতে ভালো লাগে। আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি, ইনফ্যাক্ট এখনো প্র্যাকটিস করি। আমার গুরু আম্মা বলেন যে তোর আর অন্য কিছু করার দরকার নেই, তুই যদি সারা জীবন নাচটাই মন দিয়ে করিস তাহলেই হবে। এটা তোর জীবনে ঈশ্বরের সব থেকে বড় আশীর্বাদ। ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ? তা তুমি কি বিয়ের পরও তোমার এই পবিত্র চর্চা চালিয়ে যাবে এটা ভাবছো? না, এখনো কিছু ভেবে দেখিনি। এখনো যখন ভাবনি তখন আর ভেবো না। মিস্টার গাঙ্গুলি, আমি আমার পরিবারের জন্য একজন ঘরোয়া বউ চাই, নর্তকী না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।